আমাদেরই কাছের ডুমুরিয়ার একজন অনেক দূরে চাকরি করে, তা ওনার কাছে জিজ্ঞাসা করতেছি বেতন কত, বেতন তো এত বেতন। এবার মাসের 10 তারিখ হয়ে গেছে, তখন সে কথায় কথায় ফোনে কথা হচ্ছে, তা কথায় কথায় সে বলতেছে এখনো পর্যন্ত বেতন পাইনি। এখনো বেতন পাওনি কেন? 10 তারিখ হয়ে গেছে। 10 তারিখ হওয়ার পরেও বেতন পাইনি, তার কারণ হলো আমাদের মাস 45 দিনে। আমাদের মাস কয় দিনে? 45 দিনে। তাহলে 45 দিনে মাস কিভাবে হয়? সবসময়ের জন্য 15 দিনের এক্সট্রা শ্রম মালিক নিজের হেফাজতে রেখে দেয়। মানে সবসময়ের জন্য আপনি 15 দিন তার কাছে ধরা থাকবেন, 15 দিন আপনি তার কাছে ধরা থাকবেন। অনুরূপ ভাবে আরো যারা আছে, যে মনে করেন বাটা মালিক, যারা ওই যে ইট কাটে, ওই যে ওই রোদ্রে বসে ওটাকে কি পটে বসে যারা ইট কাটে, এদেরও কিন্তু সবসময়ের জন্য কিছু পারিশ্রমিক মালিকের কাছে সংরক্ষিত থাকে। কিছু পারিশ্রমিক মালিকের কাছে সংরক্ষিত থাকে কেন? যাতে করে এরা চাইলেই চলে যেতে না পারে। তাহলে 45 দিনে মাস নির্ধারণ করে মাসের 10 তারিখ 15 তারিখ হয়ে যাওয়ার পরেও বেতন না দেওয়া, এটা একটু মুখ খুলে একটু বলবেন যে এটা কি সঠিক? এটা আদৌ সঠিক হইতে পারে না। এটা হলো তার অধিকার হরণ করা, অধিকার নষ্ট করে দেওয়া। যদি সমস্যা থাকে সেটাও আলোচনা সাপেক্ষে, যে মাসে আমি বেতন দিতে পারতেছি না, ওটা আলাদা জিনিস। কিন্তু কোন রকম কোন পরিস্থিতি ছাড়া, কোন রকম কোন পূর্ব ইনফরমেশন ছাড়া এরকম ভাবে তার বেতন আটকাই দিয়ে তাকে আপনার দায়বদ্ধ করে রাখা, আপনার হাতে ধরে রাখা, এই অধিকার ইসলাম আপনাকে দেয় নেই। শ্রমিকের অধিকার। 6 নম্বর, শ্রমিককে এমন স্থানে রাখা যাবে না যাতে তার স্বাস্থ্যহানি ঘটবে। মালিককে শ্রমিকের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। দেখেন, এই জায়গায় শ্রমিক বলতে আমরা শুধু কি কিসের মনে করতেছি? শ্রমিক বলতে শুধু কিসের না, আপনার বাড়িতে একটা মেয়ে কাজ করে, কাজের মেয়ে, সংসারে ফাইবার মাছ খাটে, ওটা শ্রমিক না? ওটাও শ্রমিক। আমার নিজের চোখে দেখা আছে, বললে অনেকে হয়তো চিনেও ফেলবেন। আমি অনেকদিন আগে এক জায়গায় থাকতাম, এর পাশে, আমার প্রতিষ্ঠানের পাশে, আশ্চর্য ব্যাপার, কত পয়সাওয়ালা মানুষ, অনেক টাকার মালিক, একটা মেয়ে তার বাড়িতে কাজ করে। মেয়েটার বাপ মা কেউ নাই, সে তার নানির কাছে থাকে। বাপ মা কেউ নাই, নানির কাছে থাকে। একটা মাত্র জামা ওই মেয়েটা গায়ে দেয়, একটা জামা গায়ে দেয়। এই শীতের, প্রচন্ড শীতের মধ্যে, পৌষ মাসের কনকনে শীতের মধ্যে ওই মেয়েটা একাকী বারান্দায়, মশারি ছাড়া, কোনো কিছু ছাড়া, খোলা বারান্দায় একা একা শুয়ে থাকে, একটা খেতা গায়ে দিয়ে। এটা বারংবার করে দেখেছি। এখন যেটা হলো, বাড়ির যে সাহেব আছে, যে পুরুষটা আছে, তারে বললাম, ভাই এটা কোন ধরনের মানে পশুর চরিত্র বলে, এটা এ কোনো কথা হলো? কি 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 এগুলো তো আমি খেয়াল করিনি, আমি আজই দেখতেছি বিষয়। এখন সমস্যা হলো, যিনি ওই মেয়েটাকে ওইভাবে রাখে, হোম মিনিস্টার, তার কাছে ইনি আবার খানিকটা অসহায়। এই যে বাড়ির যিনি পুরো চিফ মিনিস্টার, সে চিফ মিনিস্টার হোম মিনিস্টারের কাছে অসহায়। সে আবার তার কাছে ই করতে পারে না, মেলা একটা জোরে কথা বলতে পারে না। ওখানে এরকম কিছু আছে না, কিছু পরিবারে এরকম কিছু আছে। ওখানে সে ভালো একটা কথা বলতে পারে না, ওখানে সে ভালো একটা কথা বলতে পারে না। মহিলারা নিয়ে যখন বলছে যে আশপাশের মানুষ এরকম ভাবে বলতেছে, সমস্ত মানুষের সাথে মিশা ছাড়ান দাও। আশপাশের মানুষ এরকম বলতেছে, ওই সমস্ত মানুষের সাথে মিশা ছাড়ান দাও। এই যে আপনার আধা ইঞ্চি, হাফ ইঞ্চি মোটর আছে না, কথা কার, আরে আধা হাফ গোলা মোটর কয় যেটা, রে ওর ওই যে পাইপ দিয়ে, যেটা ডেলিভারি পাইপ, মানে যেটা দিয়ে পানি দিয়ে যায়, ওই পাইপ কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি? 1 ইঞ্চি হয় না 2 ইঞ্চি হয়? আরে বোঝেন না, বুঝতে পারতেছেন না? হাফ ইঞ্চি। ওই হাফ ইঞ্চি মোটরের হাফ ইঞ্চি পাইপ। একদিন এই মেয়েটাকে এরকম শীত করে শোয়াই দিয়ে ওই পাইপ ওর গালের মধ্যে ঢুকে দিয়ে মোটর চালাই দিচ্ছে। পাইপ মুখের মধ্যে দিয়ে মোটর চালাই দিচ্ছে। এখন মোটর চালাই যাওয়ার পরে মনে করেন যে 2-2.5 মিনিট মোটর চলতেছে,
এবার মেয়েটার পেটটা ফুলে গেছে, এরকম বড় হয়ে গেছে না, পেট ফুলে বড় হয়ে গেছে না, এবার শুধু মানে ওই প্রস্রাব হইতেছে, শুধু প্রস্রাব হইতেছে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে সব রাস্তা দিয়ে শুধু পানিই পড়ছে, পানি পড়ছে 3-4 দিন পর্যন্ত এরকম হয়েছে। আপনার যদি দরকার হয় এভিডেন্স, আপনি আমার সাথে যোগাযোগ করেন, আমি তেল পোড়ায় নিয়ে যাবেন আপনার সেখানে। এখন ওই মেয়েটারে ওই রকম করার পরে কিছুদিন পর, অল্প কিছুদিন পরে ওই মহিলার হাসপাতালে ভর্তি করেছে। মহিলাকে হাসপাতালে ভর্তি করার পরে আল্লাহ পাকের মার, দুনিয়ার বাইর মানুষ কয় না ও বাজান, আল্লাহর মার দুনিয়ার বাইর। আল্লাহ পাকের ধরা কিন্তু ভয়ানক ধরা। কিছুদিন পরে মহিলার হাসপাতালে ভর্তি করেছে। ভর্তি করার পরে ডাক্তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে তারপরে বলতেছে শরীরে পানি শূন্যতা দেখা গেছে। বুঝলেন না কথা? শরীরে পানি শূন্যতা দেখা গেছে। এখন ঘুরে ফিরে আবার সেই চিফ মিনিস্টার আইছে আমার কাছে দোয়া চাইছে। আপনি দোয়া করেন, আপনার ভাবির সমস্যা কি জন্য দোয়া করতে হবে, কি হয়েছে ভাবির, আর তার সাথে সম্পর্ক খুব ভালো। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে পানি শূন্যতা দেখা গেছে শরীরে। তা আমি বলতেছি আসলে একটা জিনিস আছে ভাই, যদি কেউ কয় কি যত নষ্ট তত কষ্ট, যদি কেউ নষ্ট করে তাহলে তার কষ্ট হয়, এটা একটা কথা সাধারণত সমাজের মধ্যে বলে। পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াইছো না কাজের মেয়েটারে, এই জন্য আল্লাহ পাক তোমার শরীরের থেকে সম্পূর্ণ পানি ঢুকাই দিচ্ছে। প্রয়োজনের অধিক পানি খাওয়াইছো মেয়েটারে, তাই এই খবর আপনি জানলেন কিভাবে? সমস্যা তো ভাই এখানে, এই খবর আমি জানলাম কিভাবে? সমস্যা তো এই জায়গাটায়। মেয়েটার আবার বাড়ির থেকে বাইরে যেতে দেয় না, ওই সাইড দেওয়ালের বাইরে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই। এই খবর আমি জানলাম কিভাবে? মানে বলতে যাই হোক, যেটা হয়ে গেছে, সে খুব কান্নাকাটি করতেছে, ওর কাছেও 2-3 বার মাফ চাইছে, আপনি একটু দোয়া করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও দুনিয়ার মানুষ, ভালো করে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ধরা অত্যন্ত ভয়াবহ ধরা। আমি আল্লাহ পাক যদি কাউকে ধরা দেই, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়েও কিন্তু তাকে আমার হাত থেকে ছাড়াইতে পারে না। কথা বলেন ঠিক? পিছনের দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতিমাত্রায় জুলুম করার কারণে ফেরাউনকে ধরা দিয়েছিলাম। কেমন ধরা দিয়েছিলাম? নীল দরিয়ার মধ্যে তাকে সুবাই মেরেছিলাম। আমি আল্লাহ পাক পিছনের দিকে তাকাও, নমরুদকে ধরা দিয়েছিলাম জাতির পিতা ইব্রাহিম খলিলের সঙ্গে বেয়াদবি করার কারণে। ফেরাউনকে, নমরুদকে আমি আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছি। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদি মহিলার কর্মচারী ছিলেন, কাজের মানুষ ছিলেন। হযরতে খুবাইব ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ওই ইহুদি মহিলা লোহার রড গরম করে খুবাইবের মাথার উপরে সেক দিছিল। লোহার রড গরম করে ওই ইহুদি মহিলা খুবাইবের মাথার উপরে তাপ দিছে। লোহা গরম হয়ে যখন লাল হয়ে যায়, ওইটা যদি সাধারণ মাথার উপরে, শরীরের উপরে রাখা হয়, যেখানে রাখবে ফস করে সেখান থেকে এক খামলা উঠে যাবে না? ওইরকম ওই খুবাইবের মাথার উপরে সেকা দিছে, মাথাটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন গ্রহণ করার কারণে এই সমস্যা আমার এরকমটা হয়েছে। আল্লাহর নবী বলতেছেন, খুবাইব তুমি কি আমার কাছে নালিশ দিতে আসছো? হযরত খুবাইব বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নালিশ দিতে আসি নাই, আমি আপনার কাছে দোয়া চাইতে আসছি, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাহমাতুল লিল আলামিন বললেন, আমি তোমার জন্য দোয়া করে দিতেছি, যাও। আমার নবী দোয়া করে দিয়েছেন। 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। 24 ঘন্টার মধ্যে মহিলার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে, মাথায় ব্যথা করতেছে। অভিজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পর অভিজ্ঞ ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিছে, কয় গরম রডের ছাকা দিতে হবে মাথায়, গরম লোহার তাপ দিতে হবে মাথায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের মার কথা কয় না, আল্লাহর মার দুনিয়ার মার। কারে কোন কোয়ালিটিতে কিভাবে আল্লাহ পাক মারবে, এটা শুধু সেই আল্লাহ পাকই ভালো করে জানে। তাই পিছনের দিকে তাকায় দেখ, আমি দুইজনকে একভাবে ধ্বংস করি নাই। ফেরাউনকে যেভাবে মেরেছি, নমরুদকে সেভাবে মারি নাই। নমরুদকে যেভাবে মেরেছি, আবু জাহলকে সেভাবে মারি নাই। মারার কোয়ালিটি, পাপী যেমন ভিন্ন ভিন্ন, মার দেওয়ার কোয়ালিটি, প্রসেসও ভিন্ন ভিন্ন। সমস্ত রকমের প্রসেস আমি আল্লাহ পাক জানি, এক একজনকে এক এক কোয়ালিটিতে মারবো। গরম রডের সেক দিতে হবে মাথায়, তখন দীর্ঘক্ষণ মাথার উপরে রড ধরে রাখা, এটাও তো একটা পরিশ্রমের ব্যাপার। এই কাজটা কে করবে, কিভাবে সম্ভব?
তখন ওই মহিলা চট করে বলতেছে, আমার কর্মচারী আছে না খুবই, আমার বাড়ির লোক আছে, গোলাম আছে, ওই রাখবে ধরে। এখন ওই ঠিক পরের দিন ওই রকম সময় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রড ধরে রাখছে, রড ধরে অজর দ্বারায় ক্রন্দন করতেছে, কাঁদতেছে উনি। তখন ওই মহিলা জিজ্ঞাসা করতে, তোর কষ্ট হচ্ছে, তুই কাঁদতেছিস কি জন্য? তখন ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আমি কাঁদতেছি কষ্টের কারণে না, আমি কান্না করতেছি কোনো কষ্টের কারণে না। আর সকালবেলায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, আল্লাহর নবীর কাছে দোয়া নিতে গেলাম। আল্লাহর নবী আমার দুরবস্থার কথা শুনে আমার জন্য দোয়া করে দিলেন। আল্লাহর হাবিবের সেই দোয়া এইভাবে ফলে যাবে 24 ঘন্টার মধ্যে। এই খুশিতে আমি ক্রন্দন করতেছি। কিসের খুশি, কোন খুশির ব্যাপার? গতকালকে এইরকম সময় লোহার গরম মাথাটা ছিল আমার মাথার উপরে, ঠান্ডা মাথাটা ছিল আপনার হাতের মধ্যে, আর 24 ঘন্টা পরে রহমাতুল লিল আলামিনের দোয়ার বদৌলতে সেই গরম মাথা আপনার মাথার উপরে আর ঠান্ডা মাথাটা আমার হাতের মধ্যে। এইটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিচার। এরকম বুড়ি বুড়ি আছে বাজার, দুই রকমের তরকারি রান্না করে, দুই রকমের প্লেট আলাদা, গিলাস আলাদা। কাজের লোকের জন্য বাড়ির স্থায়ী যে কাজের লোক, সে সংসারের সদস্য হয়ে যায় না, একজন সংসারের একজন সদস্য হয়ে যায়। মাছ কোটে আলাদা আলাদা, মাছের মধ্যে বিভিন্ন সাইজের, কি ব্যাপার? এগুলো কাজের লোক আছে, ওর জন্য দুখন, তো এটা আলাদা করে রাখছে। একই জায়গায় আপনার ছেলে মেয়ের সঙ্গে সেই কাজের মেয়েটাকে খাবার দিচ্ছেন, এটা তো অনেক দূরের ব্যাপার। এই কাজের মেয়েকে নিজের ছেলে মেয়ের সঙ্গে খেতে দেওয়া, এটা অনেক দূরের ব্যাপার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহর নবীর আদর্শ কি? যখন তুমি খাবার খাবা, তখন তোমার কর্মচারী যে খাদেম আছে তাকেও সাথে করে নিয়ে বসে খাও। এখন খাবার যদি পর্যাপ্ত না থাকে, যে তাকে সঙ্গে করে খাওয়া যাচ্ছে না, তাহলে কি করো? তার জন্য সামান্য কিছু উঠাই রেখে দাও। সেটাও সম্ভব না হুজুর, তাহলে কি করব? আল্লাহর নবী বলেন, ওই খাদেমকে ডাকো, ডেকে তুমি ভাত মাখাই এক লোকমা তার মুখে দাও, তাকে এক লোকমা মুখে খাওয়াই দিয়ে তারপরে যে তুমি খাও। কারণ যে কষ্ট করে ধোয়া আগুনের তাপ সহ্য করে তোমার জন্য সুন্দর উত্তম খাবার রান্না করলো, ও কি উত্তম খাবার খেয়ে দেখতে পারে না? একটু ও খাইতেও পারে, যে রান্না করতে পারে সে খাইতেও পারে। তাকে এক লোকমা খাওয়াই দাও, খুশিতে তার চোখের মধ্যে পানি চলে আসবে, তোমার জন্য সে দোয়া করবে। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কাজের লোকের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বাজান, কোনো অবস্থায় করা যাবে না। উপযুক্ত জায়গা, সুন্দর জায়গায় তাকে রাখতে হবে সুন্দরভাবে। তারও একটা অধিকার আছে, তারও একটা প্রাপ্তি আছে। সে যতটুকু পায় ততটুকু ট্রিটমেন্ট তাকে দিতে হবে, অবশ্যই দিতে হবে। ছেলে মেয়েকে কাজের লোকের সঙ্গে বসে খানা খাওয়ানো অনেক কঠিন, তারপরেও চেষ্টা করা যে সেও যেন ছেলে মেয়ের সঙ্গে মিলেমিশে থাকে। এরকম ভাবে যদি করেন তাহলে এতে আপনার ইজ্জত চলে যাবে না, কিন্তু আপনি সমাজের মধ্যে একটা মহান ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবেন। কথা ঠিক আছে না? হুজুর ফ্রি করাচ্ছি নাকি? তারে তো টাকা দিয়েই কাজ করাই। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি এরকম ওর মতন অভাবী হইতেন, আপনার ছেলে মেয়ে অন্য করে বাড়ি কাজের মেয়ে হইতে পারত। আল্লাহ পাক করলে করতে পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন কি পারতেন না? যারা কথা বলতেছেন এরা মানে বিশ্বাস করতেছেন না। এটা ওই যে আল্লাহ পাক ওই মেয়েটাকে আপনার বাড়ির কাজের মেয়ে বানাইছে, সেই আল্লাহ পাক আপনার দুরবস্থা কি এমন করে দিতে পারে না যে আপনার মেয়েও এরকম আরেকজনের বাড়ি কাজের মেয়ে হয়ে যেতে পারে? অবশ্যই পারে। এই যে আল্লাহ পাক যেন না করেন, এই সুক্রিয়া স্বরূপ তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন, সওয়াব হবে। 7 নম্বর, শ্রমিকের শিক্ষা দীক্ষা লাভের অধিকার রয়েছে। তার এই শিক্ষা দীক্ষার সুযোগ তাকে দিতে হবে। 12 মাসের শ্রমিক, এটা আগের তো বলতেছি বারবার, 12 মাসের যে শ্রমিক আছে সবসময়ের জন্য, 12 মাস বছরের পর বছর সে আপনার বাড়িতে থাকে, তার যদি শিক্ষা দীক্ষা, দিন শিক্ষা দেওয়ার জন্য তাকে প্রত্যেক দিন দৈনন্দিন 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা সময় তাকে ছাড় দেওয়া, সেজন্য এটা শিক্ষা করতে পারে। 8 নম্বর, ক্ষতির বোঝা শ্রমিকের ঘাড়ে চাপানো যাবে না। বেতন পরিশোধ করতে না পেরে মালিক নিজে হাতে ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে, এরকম নজির আছে? কথা কয় না, পেপার পত্রিকা পড়েন না ভাই আপনারা? সারাদিন সাত দোকানে টিভি চলতেই থাকে আর কিছু মানুষ দেখতেই থাকে, তা কি দেখে এরা বোঝে? বেতন বেশি হয়ে গেছে, দীর্ঘদিনে বকেয়া বেতন পরিশোধ করতে পারে নাই, বেতন পরিশোধ করতে না পেরে ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে মালিক নিজে। কারণ ওই শ্রমিকের বেতন যে পরিমাণ, তার থেকে ফ্যাক্টরির দাম কমে গেছে। এই যে ক্ষতির বোঝা শ্রমিকের ঘাড়ে চাপানো যাবে না। 9 নম্বর, সর্বশেষ, শ্রমিকের চাকরির নিরাপত্তা থাকতে হবে।
সাহেব গাড়ি থেকে নামছে, নামার পরে ওই যে পা ঠুকে স্যালুট দেয় না, স্যালুট দেয় না, চাকরি থেকে বের করে দিছে, এরকম দেওয়া হবে না। এরকম দেওয়া যাবে না, যখন তখন যত্রতত্র যখন তখন চাকরিচ্যুত করা যাবে না। শ্রমিকের চাকরির কি থাকতে হবে, নিশ্চয়তা থাকতে হবে। কি কি কাজ করলে চাকরি চলে যায় সেগুলো একটা আলাদা রুল করা যেতে পারে, অথবা তাকে ওয়ার্ন করা যেতে পারে যে পরবর্তীতে যদি এই করো তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 9টা শ্রমিকের অধিকার একটু খুব খেয়াল করা দরকার। যাদের অধীনে শ্রমিক আছে তাদের এই 9টা রুল অবশ্যই ফলো করতে হবে, আল্লাহর নির্দেশ, রসুলের